नमस्कार बंधुरा श्रीमती मिठुस किचेने आपनादेर सकलके स्वागत जानिए आमी आजके टैंगरा माछेर तेल झाल रान्ना करे देखाबो। तो टैंगरा माछेर तेल झाल दारुण स्वादेर हय, नानान रकम भावे रान्ना करा जाय। आमी खूब साधारण भावे रान्नार चेष्टा करी एबं सहजे जेटा हये जाय ठीक सेई भावे एबं स्वाद आनार चेष्टा करी। तो लागबे आमार टैंगरा माछ, आमी एटा एई रकम साइजेर टैंगरा माछ निये नियेछि बेश कतगुलो। एबार आमी एई माछगुलो केटे धुए भालो करे परिष्कार करेও नियेछि, निये आमी लबण हलुद माखिए आमी 10 मिनिटेर जन्य माछटा ढेके राखबो, ताते लबणटा भितरे जाय माछेर मध्य और माछटा भाजलेও कालारटा सुंदर आसे एबं माछेर टेस्टटाও बाड़े। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি মাছের জন্য আমি একটা মশলা করে নেব। আমি নিয়ে নিয়েছি গোটা জিরে 1 চামচ, একটা টমেটো, আদা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর কাঁচা লাল লঙ্কা নিয়ে নিয়েছি। একটু ঝালঝাল হবে, খুব কম ঝাল দিলেও চলবে না। আর একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব মশলার। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ধীরে ধীরে একটু ভালো করে ভেজে তুলে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সব মাছগুলো এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কালো জিরে দিয়ে একটু ফ্রাই করে নিয়ে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আদা জিরে লঙ্কা টমেটো বাটাটা ওটাও ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে। তারপরে ওর মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দেব আর 1 চামচ আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য। দিয়ে ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিয়ে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব খানিকটা। এটা খুব বেশি তো ঝোল হবে না, এটা ট্যাংরা তেল ঝাল হবে, তাই সেই পরিমাণ আমি জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটলে মশলার সঙ্গে একটু ভালো করে ফুটে গেলে তারপরে মাছ দিলে ঝোলের টেস্ট খুব সুন্দর হয়। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দিয়ে আমি এবার 10 মিনিট মাছটা নরম করার জন্য ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। আমি ঢাকা দিয়েই রেখেছিলাম। তারপরে ঢাকা খুলে আমি উপর দিয়ে ধনিয়ার পাতা ছড়িয়ে দেব, দিয়ে দেব 1/2 চামচেরও কম একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে সবগুলো মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট মতন এরকম নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব। তারপরে আমি আবার ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। 5 মিনিট পরে আমি নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে। এই রকম মাছের তেল ঝাল করলে কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সঙ্গে। একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিবারের মতন এবারও একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই একটু ফলো করে দেবেন। ইউটিউবে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।